সূরা ফাতিহাতে আমরা পড়ি যে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন যাদের উপরে আপনার ক্রোধ অবতীর্ণ হয়েছিল এবং যারা পথভ্রষ্ট হয়েছে। দল্লিন মানে পথভ্রষ্ট হওয়া। তো চলুন আমরা একটু দল্লিন শব্দটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। পথভ্রষ্ট মানে কি? এটা কি একবারেই হয় নাকি ধীরে ধীরে হয়? দল এই শব্দটি আসছে দদ লাম লাম থেকে, দদ লাম লাম অর্থাৎ দল্লুন বা দলাল। দল বলা হয় যে এমন কিছু যে আস্তে আস্তে হারিয়ে যায়, আস্তে আস্তে আপনার থেকে সরে যায়। এক খণ্ড মাটিকে আপনি যদি পানির মধ্যে দিয়ে দেন বা কোনো পুকুরে বা কোনো নদীতে আপনি ছুঁড়ে ফেলেন, কি হবে? আস্তে আস্তে সেটা গলে সেটা পানির সাথে মিশে যাবে বা সেটা তলে পড়ে যাবে, আপনি সেটার আর অস্তিত্ব খুঁজে পাবেন না। তো এটা হলো দল। আবার আপনি এখানে আছেন, মনে করেন আপনার এখানে একটা লাইট আছে বা আলো আছে, আপনি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন, তো লাইটটার যে আলো সেটা কিন্তু আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাচ্ছে বা আপনি দূরে সরে যাচ্ছেন। তো এটি হলো দল। দল মানে হলো ধীরে ধীরে অস্তমিত হয়ে যাওয়া, ধীরে ধীরে চলে যাওয়া বা ধীরে ধীরে হারিয়ে যাওয়া। তো দলিন বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে হেদায়েতের দৃষ্টিকোণ থেকে, যখন কোনো মানুষ প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যায়, প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যায়। একজন মানুষ সব সময় যে একইভাবে ইসলামের পথে থাকবে এটা সম্ভব না। আমি একদিন হয়তো 3 পারা কোরআন শরীফ পড়তে পারি, অন্য হয়তো 2 দিন হয়ে গেছে আমি কোনো কোরআনই পড়ি না, কিন্তু পরবর্তী দিন আবার কোরআনের কাছে আসি। আবার হয়তো আমি নামাজ রেগুলার আদায় না করলেও পরবর্তীতে আবার রেগুলার আদায় করার চেষ্টা করি। তো এটি হলো ধরে রাখা। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত সেখান থেকে সরে যেতে থাকেন, কোরআন থেকে হাদিস থেকে প্রতিনিয়ত আপনার প্রতিদিন যাচ্ছে, কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, এভাবে 20-30 বছর চলে যাচ্ছে, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, রসুলের সাথে কোনো সম্পর্ক নাই, এটি হলো আস্তে আস্তে আপনি পথভ্রষ্টতার দিকে চলে যাচ্ছেন। এবং দলিন এটিকে বলা হয় ইসমু ফাইল। ইসমু ফাইল এটি হলো এসএম, যার অর্থ হলো প্রতিনিয়ত থাকা, প্রতিনিয়ত ঘটা। এটি একদিন বা 1 ঘন্টা বা 1 মাসের কোনো ব্যাপার না, এটি পুরো জীবন লাইফ লং একটি প্রসেস বা এটি লাইফ লং একটি জার্নি। আপনি প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। সেটা হতে পারে আপনার কথার মাধ্যমে, আপনার মুআমালাতের মাধ্যমে, আপনার জ্ঞান অর্জনের মাধ্যমে, যে কোনোভাবেই। আপনি ব্যবসা করছেন, ব্যবসা হারাম হালাল দেখার কোনো প্রয়োজনে আপনি মনে করেন না, আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন। আপনি চাকরি করেন, সুদ ঘুষ এটাকে আপনি মানে বিচার বিশ্লেষণ করার প্রয়োজনই মনে করেন না। তো এইভাবে প্রতিটি সেক্টরে আপনি আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন। এটিই কিন্তু দল। তো দল মানে এটা এমন কিছু না যে রাতারাতি সে দললীন হয়ে গেছে। আমরা কোরআন শরীফ পড়ি, সূরা ফাতিহা পড়ি আর মনে করি যে এটা তো খ্রিস্টানদের ব্যাপারে বলছে, আমাদের ব্যাপারে না। কিন্তু এটা সবার ব্যাপারে বলছে। খ্রিস্টানদের ইতিহাস যদি আপনি দেখেন, তারা কিন্তু একবারে বা রাতারাতি কিন্তু দললীন হয়ে যায়নি। তারা বছরের পর বছর এরকম করতে করতে, যুগের পর যুগ এরকম করতে করতে তারা একদম পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে। তো এই জন্যে যে এটা মনে করে খুশি হওয়ার কোনো কারণ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খ্রিস্টানদের কথা বলছে, আমাদের না। কোরআন কিন্তু আমাদের জন্য, তাদেরকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছে। তারা যেভাবে দললীন হয়েছে, আমরাও যেন সেইভাবে দললীন না হয়ে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দললীন বা পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করুন এবং কোরআনকে কোরআনের মতো বোঝার তৌফিক দান করুন। আমিন।